আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো তোমার কাপাসিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় মাদ্রাসার ভিতরে কি কি রয়েছে। দেখলে অবশ্য ভালো লাগবে। আমি অনেক গিয়েছি এটার ভিতরে, তবুও যেতে কেন জানি ভালো লাগে। ওইটা ছিল বকুল ফুল গাছ, আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। এখানে বাচ্চারা পড়াশোনা করে এবং সাথে বৃদ্ধরাও পড়ে, আবার হচ্ছে বৃদ্ধরা থাকে অনেকে। আর এটা হচ্ছে পুকুর, যেটা সম্পূর্ণটা হচ্ছে তোমার করা, ঢালাই করা আর কি, মানে সিমেন্ট দিয়ে লেপা। আর এটার মধ্যে পাঙ্গাস মাছ পালা হয় আর কি। অনেক গর্ত, আমি প্রথম গর্ত করেছি যে তখনই দেখেছি আর কি। এটা হচ্ছে আম গাছ, অনেকগুলো আম গাছ অবস্থিত আছে এখানে। তবে একটা আম গাছ আছে যেটার মধ্যে তোমার 21 ধরনের আম হয়, মানে কলম দেওয়া অনেকগুলো। আর এই যেগুলো হলো ফুল, ছোট ছোট ফুল হয় এটার মধ্যে। আর এটা হচ্ছে তোমার মূলা গাছ আছে না, মূলা গাছ, এটা মূলা না মনে হয় তোমার, এই যে সরিষা গাছটা। আর এটা হচ্ছে গেট ফুল, অনেক সুন্দর করে সাজানো। এখানে রোদের কারণে তোমার পাতাগুলো সুন্দর দেখা যায় না, এখানে ফুলও আছে, গেট ফুল, গেটের মধ্যে গেট ফুল গাছ। আর ওই যে দেখো ড্রাগন ফলের গাছ আছে সামনে। আর এগুলো হচ্ছে বেগুনের চারা। তোমার এমন সময় গিয়েছি অনেক রোদ ছিল, আবার মোবাইল দিয়ে এডিটের সময় আরও সাদা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে তোমার ড্রাগন ফল গাছ, 3টা রয়েছে এখানে, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এগুলো হলো টব, বিভিন্ন গাছ লাগানো টব মনে হয়, যেটা ধারণা অনুযায়ী। এই গাছগুলো সুন্দর আছে, গাছের ফুলগুলো। আর এটা তো দেখেছো বেগুনের চারাগুলো অনেক সুন্দর করে লাগিয়েছে সিরিয়াল বাই। এটা হচ্ছে বড়ই গাছ, সিট ছাঁটাই দিয়েছে, নাহলে অনেক বড় হয়, আবার ছোট করে ফেলে কেটে আবার। আর এখানে তোমার যখন মাঝে মাঝে পদ্ম ফুল হয়, অনেক সুন্দর, শাপলা ফুল, পদ্ম ফুল এখানে অনেক সুন্দর করে। এখানে তোমার পানি দিয়েছে, যে পানি ভোরে উপচে পড়ে যেতেছে। ওই সামনেরটা অনেক সুন্দর, আবার এই স্থানটা অনেক সুন্দর, ভিতরেরটা। এখানে শাপলা ফুলও হয় মাঝে মাঝে। আমি একবার গিয়ে অনেকগুলো পেয়েছিলাম, এবার এখন মনে হয় শেষ, শাপলা ফুলের সিজন শেষ, তো আবার হবে এক সময়। আর এটার মধ্যে ওই যে ফুল হচ্ছে, ঠিক কি ফুল এটা, মনে হয় পদ্ম ফুল, ওইটা শাপলা ফুল। ওই যে দেখো, এটা মনে হয় কমলা লেবু, কখনো দেখি নাই অবশ্য, অনেক বড়। এটা তোমার জাম্বুরা আছে না, জাম্বুরার মতো বড়। ওই যে সামনে হচ্ছে তোমার গরুর ফার্ম আছে, আবার ছাগলও থাকে আবার। এই যে এটা দিয়ে বিভিন্ন জিনিস আনা নেওয়া করে। আর এগুলো কি চারা আমি বলতে পারি না, কিন্তু ফুলগুলো দারুণ সুন্দর, একদম দারুণ। ওই যে ফুলগুলো অনেক সুন্দর, দারুণ সাদা, মানে সাদা কালার, আকৃতিটা সুন্দর, দেখতে ভালো লাগে আর কি। আর এই পেয়ারা গাছ হচ্ছে 2 রকমের পেয়ারা হয়, সবুজ এবং সাদা। মানে কিছু পাতা আছে এক পাশ সবুজ এক পাশ সাদা, আবার কিছু পেয়ারা আছে একদম সবুজ, কিছু পেয়ারা আছে একদম সাদা, কিছু পেয়ারা আছে অর্ধেক সবুজ অর্ধেক সাদা, এমন আর কি। আর এটা হচ্ছে ডালিম গাছ। ওই সামনেরটা হচ্ছে মসজিদ, এই মসজিদটা মনে হয় তোমার এই যে এই বালি দিয়ে বানানো হয়েছে, পুকুরে যে বালিটা। ওই যে লোকটা কাজ করতেছে, এই যে গরুর জন্য ওনার একটাই রিকোয়েস্ট ছিল যে আমরা কোনো সিগারেট খাই কিনা। আমরা বলেছি না, পরে ঢুকতে দিয়েছে আমাদেরকে আর কি। এগুলো ছোট ছোট গরু, বড়গুলো, গরু মনে হয় বিক্রি করে ফেলছে, কিন্তু অনেক বড় বড় গরু ছিল। এগুলো হচ্ছে ছাগল, কিছু ছাগল আছে অনেক বড় বড়। এটা হচ্ছে বেড়া বসে নিচ্ছে ভিতরে। তোমার বিকাল হয়ে গেছে তো, তোমার দিয়ে কাগজ দিয়ে দিয়েছে, যেন সুন্দর দেখতে হয় না, মানে দেখা যাচ্ছে না। মানে এটার ভিতর ঢুকতে খুব কম দেওয়া হয়, কারণ হচ্ছে তোমার ভিতরে ঢুকে অনেক গাছ না, অনেক ফুল ফলের গাছ ভিতরে ঢুকে নষ্ট করে ফেলে, এই জন্য ঢুকতে কম দেওয়া হয়। আমিও অনেক সময় গেলে পরে বলে ঢোকা যাবে না, এই জন্য আর যাওয়া হয় না। আজকে একটা সুযোগ পেয়েছি, সেটা হচ্ছে তোমার একটা ভিতরে জানাজা হচ্ছিল, পরে জানাজায় যুক্ত হয়ে পরে জানাজা শেষে এদিকে এসে ভিডিওটা করে নিলাম আর কি। মানে বলে না, সুযোগে সদ্ব্যবহার, এমন আর কি। আর এটার মধ্যে হচ্ছে 21 ধরনের আম হয় এই আম গাছটার মধ্যে আর কি, অনেক বড় আম গাছ এটা।
আবার ছোট করে ফেলে কেটে কেটে। ওইটা হচ্ছে তোমার আতা ফল গাছ। এই যে এগুলো টপের মধ্যে, ওই যে দেখিয়েছিলাম না টপ, এগুলো টপের মধ্যে মনে হয় গাছ লাগায় আর কি, ওইগুলো নতুন তৈরি করেছে। এই যে আতা ফল হয়েছে, ছোট ছোট আতা ফল। এটা কি গাছ বলতে পারি না। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা দেশি পেয়ারা গাছই মনে হয়। এই ভিউটা দারুণ সুন্দর। কিছু মনে করো না, ব্যাকগ্রাউন্ড থেকে বলেছি তাদের শব্দ না করার জন্য, তবুও করেছে। আবার তোমার ভয়েস দিতে কেমন জানি আমার একটু অসুস্থ লাগতেছিল, শুয়েছিলাম। পরে আমি বলি আজকে তো ভিডিও আপলোড দিতে হবে, তাই আর কি আর কাটলাম না, আপলোড দিয়ে দিব আজকে। আমাকে মাফ করে দিবা ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য। চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে থেকে নয়েজ ছাড়া ভিডিও আপলোড করার জন্য। মোবাইলটা একটু দুর্বল তো, এই জন্য নয়েজ ছাড়া করা যায় না, পারতেছি না আমি। এই যে এটা হচ্ছে 6 তলা মাদ্রাসা, আর ওইটা হচ্ছে 4 তলা, আর এটা হচ্ছে মসজিদ। 4 তলাটা হচ্ছে পুরানো, আর 6 তলাটা হচ্ছে নতুন। আর এটা হচ্ছে তোমার, এটা কি গাছ বলা হয়, কিন্তু এটা বিভিন্ন পানের বড় আছে না, ওইগুলোতে থাকে। মাদ্রাসায় স্টুডেন্ট কম, কারণ হচ্ছে তোমার সবাই ইয়াতে গিয়েছে, যে বিকাল হয়েছে তো, যারা হাঁটতে 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 গিয়েছে। আর এই গাছটা ছিল অনেক বড় আম গাছ, বুঝছো, মানে এটার নিচে তোমার এরিয়া ছিল গোল বসার জন্য, এগুলো এরিয়া ভেঙে ফেলেছে। এখানে মাদ্রাসার যে মেন, উনি একবার ভাঙে আবার করে, আবার একটা ভাঙে আবার নতুন জিনিস করে, এমন আর কি। মানে নিজের মাদ্রাসাকে কতটুকু সুন্দর করা যাবে এইগুলো নিয়ে ভাবতেই থাকে। আর এটা একটা অজুখানা, মানে এখানে 4 তলা যেটা দেখিয়েছিলাম, এটা সব ছাত্ররা এখানে অজু করে আর কি। অনেক বড়। এই যে বাচ্চা উঁচু করতেছে, আর সবাই ওইখানে তোমার করতেছে, মানে খেলাধুলা করতেছে। পরে মাইকে বলতেছে যে তোমরা সবাই গিয়ে, মানে আসরের পর তো দোয়া কবুল হওয়ার সময়, মানে সবাই বিশ্বাস করে অধিকাংশ মানুষ, এই জন্য বাচ্চা মনে হয় উজু করে যাচ্ছে, আর বাকিরা এখানেই খেলতেছে, একটু পরে যাবে মনে হয়। এখানে হচ্ছে তোমার শাপলা ফুল হয় এই জায়গাটায়, অনেক সুন্দর লাগে শাপলা ফুল যখন হয়। ওই যে মসজিদ দূর থেকে, এখানে আর কি একটু আগে জানাজা পড়েছিল, সবাই চলে গেছে, আমরা ভিডিও করে এই পাশটা হচ্ছে, এই পাশ দিয়ে ওই 6 তলার মধ্যে আর কি যায়। এই ফুলগুলো সুন্দর আছে, তোমার সাদা, এক জায়গায় অনেকগুলো ফুল হয়। এটা হচ্ছে তোমার এই যে বড় বড় গাছ হয় না, আর ওই এই পাশের একটা, এই যে গাছ দেখতেছো না, ছোট্ট ছোট নারিকেলের মতো হয়, ছোট ছোট, খেলে মজা লাগে মোটামুটি, এতটা মানে ভালো লাগে এটা না, কিন্তু মোটামুটি মজা লাগে আর কি। একবার খেয়েছিলাম ভিতরে, মাদ্রাসার যে স্টুডেন্ট একটা দিয়েছিল, খেয়ে মানে আকর্ষণীয় ছিল, যেহেতু ছোট ছোট নারিকেলের মতো দেখতে, এই জন্য আর কি। আর এটা হচ্ছে তোমার আরেকটা অজু করার স্থান, আর এইখান দিয়ে তোমার লাইট জ্বলে, আর উপর থেকে নিচ থেকে পানি উপরে উঠে আবার পরে রাতে দেখা যায় আর কি। আর আরেকটু পরে এটা অন করে দিবে, তখন দেখা যেত, পরে বাড়িতে এসে পড়তে সন্দেহ হয়ে যাবে। আর এগুলো হচ্ছে আল্লাহ তাআলার 99টা নাম, আর এটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে গুণবাচক নামগুলো, ওই যে দূর থেকে আল্লাহ দেখা যায়। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কতটুকু ভালো দেখাতে পেরেছি। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।